হাই সবাইকে, আমি নন্দিতা। ওয়েলকাম টু মাই ব্লগ। তো এটা হলো আমার মামার বাড়ির মনসা পুজোর ব্লগ। প্রতিমার আগমন থেকে শুরু করে পুজোর আয়োজন, মায়ের বিদায় সব কিছুই আমি এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো। তখন বাজে রাত 7:30। আমরা সবাই মা আসার জন্য আনন্দে উঠোনের মধ্যে দাঁড়িয়েছিলাম। হঠাৎ বাজির শব্দ হলো এবং আমরা বুঝতে পারলাম যে মা চলে এসেছে। আমরা সবাই গিয়ে রাস্তার মধ্যে দাঁড়ালাম এবং মায়ের আগমন দেখলাম। আমার দিদা মা মনসাকে বরণ করলো এবং মামা, মিশু ও ভাইরা মিলে মা মনসাকে মন্দিরে নিয়ে গেল। মা মনসাকে এত সুন্দর লাগছিল, আমি যেন চৌকি সরাতে পারছিলাম না। আচ্ছা, আমাদের মা মনসাকে তোমাদের কেমন লেগেছে এটা একটু কমেন্টে জানিও। এটা হলো পরের দিন সকালের ভিডিও। ঘুম থেকে উঠে দেখি পুজোর তোড়জোড় শুরু হয়ে গেল। আমার মাকে দেখলাম পুজোর আয়োজন করছে এবং অন্যরাও পুজোর জন্য বাকি কাজগুলি করছিল। আমার ভয়েসটা শুনে বুঝতেই পারছো যে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, কারণ পুজো গিয়েছে, তারপর মায়ের বিদায়ের দিন রং খেলা হয়েছিল, এগুলি থেকে আমার একটু ঠান্ডা লেগে গিয়েছে। একটু ম্যানেজ করে নিও। এটা হলো আমার মামার বাড়ির মেইন গেট, পাশেই একবারে মন্দির। তারপর দেখতেই পাচ্ছ যে পুজোর জন্য প্যান্ডেল করা হয়েছে। আমি যখন ভিডিওটা করছিলাম তখন আমার সঙ্গে আমার একটা ছোট বোন ছিল। ও বলছিল চলো একটু সামনের দিকে ঘুরে আসি। ভাবলাম সকাল, তাই আমিও একটু হাঁটতে গেলাম ওর সঙ্গে। এখানে যে দেখতে পাচ্ছ এটা হলো একটা মন্দির। একটার মধ্যে মা কালী রয়েছে আর একটার মধ্যে মহাদেব ঠাকুর রয়েছে। তারপর আর বেশি দেরি না করে বাড়িতে চলে এলাম, কারণ স্নান করতে হবে। তারপর স্নান করে আমিও চলে গেলাম মন্দিরে। মায়ের হাতে শাপলা ফুল দেওয়ার জন্য মামাকে দিয়ে আনিয়েছিলাম। এখন আমি এই শাপলা ফুলগুলি মাকে দিয়ে দেব। তারপর আমি শাড়ি পরে তৈরি হয়ে গেলাম অঞ্জলি নেবার জন্য। গিয়ে দেখি পুরোহিত মশাই যজ্ঞ করছেন। যজ্ঞের পরেই অঞ্জলি নেবে সবাই, তাই সবাই দাঁড়িয়ে যজ্ঞটা দেখছিল। তারপর পুরোহিত মশাই সবাইকে শান্তির জল ছিটিয়ে দিলেন এবং অঞ্জলি নেওয়ার জন্য বললেন। অঞ্জলি নেওয়ার সময় আর কোনো ভিডিও করতে পারলাম না, কারণ আমিও অঞ্জলি নিয়েছিলাম। তারপর ঠাকুর মশাই অঞ্জলি হওয়ার পর সবাইকে যজ্ঞের ফোঁটা দিয়ে দিচ্ছিলেন। আমি যেহেতু নতুন ভিডিও বানাই, আমি এত একটা গুছিয়ে কথা বলতে পারি না। কোনো জায়গা ভুল হলে মার্জনা করবেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের কার কার বাড়িতে মনসা পূজা করা হয় আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। তারপর দেখতে দেখতেই যেমন সন্ধ্যা হয়ে গেল। পাড়ার মানুষ এক একজন করে আসছিল প্রসাদ নেওয়ার জন্য, আর সবাই মিলে প্রসাদ দিচ্ছিল। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই এখন মা মনসার সন্ধ্যা আরতি করা হবে।
সন্ধ্যা আরতি শেষ হওয়ার পর পুজোর প্রসাদ দেওয়া শুরু হয়ে গেল। আমার দিদা বর্মা তারা ফল কাটছিল। আমি ভিডিও করছি দেখে তারা বলছে, কিরে তুই ফটো তুলছিস নাকি ভিডিও করছিস? আমি বললাম ভিডিও করছি। তারপর বলছিল, তুই দেখি সারাদিনই ভিডিও করিস, কি করিস এত ভিডিও করে? অ্যাকচুয়ালি তারা জানে না ব্যাপারটা যে আমি ভিডিও করে ইউটিউবে আপলোড করি। যাই হোক, বাদ দাও। তারপর আমি চলে গেলাম মাসির বাড়িতে। আমার মামার বাড়ির একবারে পাশেই আমার মাসির বাড়ি। ওদের বাড়িতে ড্রাগন গাছ আছে। ওইখানে যে ফুলটা ফুটেছিল, মাসি বলছিল যে একটা ফুল ফুটেছিল, তাই আমি গিয়ে ফুলটাকে ভিডিও করে আনলাম। তারপর আবার মামার বাড়িতে চলে এলাম। আমার মাসি বলছিল যে ধামাইল গান দিয়ে নাচবে, তাই সবাই আমরা ধামাইল গান দিয়েই নাচ করছিলাম। বেশিক্ষণ নাচতে পারিনি, কারণ যারা পদ্মপুরাণের গান গাইবে তারা এসে পড়েছিল। এই পদ্মপুরাণের গানগুলি তোমাদের কেমন লাগলো বলবে তো? আমার তো ভীষণ ভালো লেগেছিল। তারপর আমার মাসি তাদের জন্য চা বানাচ্ছিল। তারা এসেছিল রাত প্রায় 2:30টার দিকে। আমরা সারা রাত্র ঘুমাইনি, এই জন্য আমার আরও শরীর খারাপ হয়ে গিয়েছিল। তখন রাত 2:30টা বাজে আমি এসব করছিলাম। এই ভিডিওটা পুজোর পরের দিনের। সবাই দশমীর রান্নার জন্য কাটাকুটি করছে। পুজো আসবে আসবে এটাই আনন্দের। একবার চলে আসলে তারপর যে বিদায়ের মুহূর্তটা আছে, এটা খুবই কষ্টের। বিদায় দিতে মন না চাইলেও যে বিদায় দিতে হয়। যেমন মনে করো, এখন যে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, আমি তো বাড়িতে চলে এসেছি। ওই যে পুজোর মধ্যে দিনগুলি কাটিয়েছি, এটা তো এই ভিডিওটার মধ্যে আমি দেখছি। আবার আমার কিন্তু মনে পড়ছে যে কত আনন্দ করেছিলাম। মানে মামার বাড়িতে যাব, পুজো আসবে, এটাই একটা আনন্দের ছিল। এখন বাড়িতে চলে এসেছি আর এই ভিডিওগুলি দেখছি আর মনটা একটু খারাপ লাগছে। আসবে আসবে এটাই অনেক ভালো, চলে গেলে আর ভালো লাগে না। সব রান্নাই হয়ে গিয়েছিল, এখন শুধু ভাতটা হওয়ার বাকি ছিল। তো এখন ভাতটা নামিয়ে নেওয়া হচ্ছে। তারপর আমি দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ কি কি রান্না হয়েছে। তারপর চলে এলো সেই বিদায়ের মুহূর্ত। এখানে যে 2টা ঠাকুর দেখতে পাচ্ছ, যেটা মন্দিরের ভেতরে এটা এবারের ঠাকুর, আর যেটা মন্দিরের বাইরে এটা আগের বছরের ঠাকুর। এই বছরের মাকে আবার 1 বছর পুজো করা হবে, আর আগের বছরের যে ঠাকুরটা এটাকে বিসর্জন দেয়া হবে। 1 মাস ধরে যে মনসা মঙ্গল বই পড়া হয়, সেই বই আজকে শেষ করে মায়ের বিদায় দেওয়ার সময় হয়ে গিয়েছে। আমার মামা, মামি, মাসি, মা সবাই মায়ের চরণে ফুল দিচ্ছে এবং মায়ের গালে সিঁদুর লাগিয়ে দিচ্ছে। আমি ভিডিও করছিলাম আর মনের মধ্যে বারবার একটা কথাই আসছিল, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর তো মাকে জলে ভাসিয়ে দেওয়া হবে। মানে মনের মধ্যে একটু কষ্ট লাগছিল, কেমন জানি লাগছিল, বলে বোঝাতে পারবো না। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো মা, আবার 1 বছর অপেক্ষায় থাকবো তোমার। তারপর শুরু হয়ে যায় রং খেলা। একজন আরেকজনকে ধরে যেভাবে মাথার মধ্যে রং দিচ্ছিল, আমি তো দূরে দূরে পালাচ্ছিলাম আর একটু একটু করে ভিডিও করছিলাম। এমনি তো আমার শরীরটা একটু খারাপ ছিল, তারপরে এই রং খেলে আমার শরীরটা আরও খারাপ হয়ে গিয়েছে। কি করব, পুজো তো আর বারবার আসবে না, রং দিলে তো নাও করা যায় না। সবাই মিলে একটু আনন্দ করলাম।
শেষ করে মাকে মন্দির থেকে বের করে গাড়িতে তোলা হয় বিসর্জনের উদ্দেশ্যে। সবাই আমরা পিছে পিছে যাচ্ছিলাম বিসর্জন দেওয়ার জন্য। মামার বাড়ির কাছেই ছিল একটা পুকুরের মতোই, ওইটাতে ভাসিয়ে দেওয়া হলো মাকে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। দেখতে থাকুন পুরো ভিডিওটি। আজকের মতো এখানেই আসি, টাটা।